Hi everyone, this is Aditi and I welcome you all to my channel Adi's Teaching, where you learn English easily with me. This is day 58 of your free spoken English course and today we are going to work on during and while. Okay, so during আর while এর মধ্যে ভীষণ কনফিউশন থাকে কারণ কোনো কাজ চলাকালীন আমরা বুঝতে পারি না যে while কোথায় ব্যবহার করব আর during কোথায় ব্যবহার করব। সো যেরকম একটা সেন্টেন্স দেখো, তার মিটিং চলাকালীন ঘুম পাচ্ছিল, তো এই যে কথাটা এখানে আমি ডিউরিং ব্যবহার করবো না while ব্যবহার করব, এবং ডিউরিং ব্যবহার করলে কেন ডিউরিং ব্যবহার হচ্ছে ভীষণ একটা কনফিউশন। চলো শিখে নেওয়া যাক। সো ফার্স্ট আমি শুরু করব ডিউরিং দিয়ে। দেখো ডিউরিং কখন ব্যবহার করি, ইট রেফার্স টু আ পিরিয়ড অফ টাইম। যেরকম আমি যদি বলি শীতকালে আমরা পিকনিকে যাই, গরমকালে আমাদের স্কুল ছুটি থাকে। সো এখানে আমি কিসের কথা বলছি, আমি সময়কালীনের কথা বলছি, মানে একটা সময় এই কাজটা হয়। তো কোনো একটা সময়কালের কথা যখন আমরা বলি যে এই সময় এটা হয়েছিল, যেরকম আমি এখানে বলছি তার মিটিং চলাকালীন ঘুম পাচ্ছিল, অর্থাৎ মিটিং এর সময় তার ঘুম পাচ্ছিল। তো কোনো একটা সময় যখন কিছু একটা হচ্ছে তখন আমরা ডিউরিং এর ব্যবহার করি, ঠিক আছে। পরের সেন্টেন্সটা, তারা সিনেমার সময় চুপচাপ ছিল। সো সিনেমা চলাকালীন, মনে রাখতে হবে কোনো একটা সময় বা কোনো একটা কিছু চলাকালীন যখন কিছু একটা হয়েছে তখন আমরা ডিউরিং এর ব্যবহার করি, ঠিক আছে। সো যেরকম পরেরটা দেখো, আমরা রাতে অদ্ভুত শব্দ শুনেছিলাম রাতের বেলায়, অর্থাৎ রাতের সময়, ঠিক আছে। ছুটি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন, বা এটা যদি আমি এভাবে বলি ছুটির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন বা ছুটিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাহলে আমরা যখন বলছি কোনো একটা কিছুর পরে তে বা সময়, বা আমরা যদি বলি সময়কালীন, বা যদি বলা হয় চলাকালীন, তখন কিন্তু আমরা ডিউরিং এর ব্যবহার করছি। যেরকম আমি বলেছি গ্রীষ্মে, যেরকম আমি বললাম যে গরমকালে যদি আমি লিখি গরমকালে, ঠিক আছে, শীতকালে, বা আমি যদি লিখি রাতে বা দিনের বেলায়, এইগুলো সব ক্ষেত্রে কিন্তু আমরা ডিউরিং এর ব্যবহার করব, ঠিক আছে। বা আমি যদি বলি বৃষ্টির সময়, ডিউরিং মনসুন, বোঝা গেল। যেরকম আমি যদি বলি বৃষ্টির সময় আমরা ছাতা ব্যবহার করি, উই ইউজ অ্যান আমব্রেলা ডিউরিং মনসুন অর উই ইউজ আমব্রেলাস ডিউরিং মনসুন, ঠিক আছে। তাহলে এইগুলো আমরা এরকম ভাবে ব্যবহার করব, বোঝা যাচ্ছে। এবারে দেখে নিই আমরা যে এই সেন্টেন্সগুলোকে আমাদের কিরকম ভাবে লিখতে হবে। তার মিটিং চলাকালীন ঘুম পাচ্ছিল, তো আমরা এইটুকু তো বুঝে গেছি যে ডিউরিং এর ব্যবহার এখানে হচ্ছে। তাহলে এখানে সেন্টেন্সটা কিভাবে লিখবো, she felt sleepy। এবার বলছে মিটিং চলাকালীন, তাহলে কি হবে ডিউরিং দ্য মিটিং। কোনো একটা পার্টিকুলার মিটিং এর কথা বলেছি, সো দেওয়া হবে ডিউরিং দ্য মিটিং। তারপর কি বলছে, তারা সিনেমার সময় চুপচাপ ছিল। আচ্ছা, তারা চুপচাপ ছিল, দে স্টেড কোয়াইট অর দে ওয়ার কোয়াইট ডিউরিং দ্য মুভি। They were quiet during the movie. পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে আমরা রাতে অদ্ভুত শব্দ শুনেছিলাম, অর্থাৎ রাতের বেলায়, রাতের সময়, ঠিক আছে। তো আমরা রাতে অদ্ভুত শব্দ শুনেছিলাম, কি হবে এখানে, we heard, আমরা শুনেছিলাম we heard strange noises during, তারপর কি বলেছে, আমরা কখন শুনেছিলাম, আমরা রাতে শুনেছিলাম, রাতের বেলায় শুনেছিলাম, তাহলে কি হবে ডিউরিং দ্য নাইট। তারপর বলছে ছুটি চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিল, অর্থাৎ ছুটিতে তিনি অসুস্থ হয়ে পড়েছিল, ঠিক আছে, ছুটিতে অসুস্থ হয়ে পড়েছিল। তো she fell sick during her vacation, বোঝা গেছে। তো আমরা ডিউরিং কখন ব্যবহার করছি, আমরা কিন্তু দেখো ডিউরিং এর ইউজ করছি নাউনের সাথে to indicate when something happens. So we are using during with nouns to indicate
when something happens. ঠিক আছে, তাহলে এটা আমরা একটা পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য ব্যবহার করছি। আবারও বলে রাখছি, ডিউরিং ব্যবহার হয় কোনো সময়কাল বা নির্দিষ্ট ঘটনা, সময় কিছু হওয়া বোঝাতে। এটা নাউনের সাধারণত আগে বসে। ঠিক আছে, পরেরটা খেলার সময় সে কিছুই খায়নি। আচ্ছা, খেলার সময় সে কিছুই খায়নি, সময় বলেছে আবার, তাহলে এখানে কি হবে? খেলার সময়। এইখানে তাহলে সেন্টেন্সটা এরকম ভাবে আমরা লিখবো, হি ডিডন্ট ইট এনিথিং ডিউরিং দ্য গেম। দেখো এখানে নাউনের আগে বসছে কিনা, গেম নাউন, ভ্যাকেশন নাউন, নাইট নাউন, টাইমটা বোঝাচ্ছে, মুভি নাউন, মিটিং নাউন। সো ডিউরিং কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নাউনের আগেই বসছে। ঠিক আছে, এই জিনিসটা একটুখানি এবারে তোমরা মাথায় রাখো, রেখে এবারে চলো এগোই, দেখে নিই যে আমরা ওয়াইল কখন ব্যবহার করি। এবারে ওয়াইলের ব্যবহার কোথায় হচ্ছে? ওয়াইল আমরা কোনো একটা অনগোয়িং অ্যাক্টিভিটির উপরে জোর দিয়ে কথা বলার জন্য ব্যবহার করি। দেখো এইখানে এবার একটু সেন্টেন্সগুলো ডিফারেন্ট হচ্ছে। যেমন সে যখন রান্না করছিল আমি পড়ছিলাম, আমরা এখানে দুটো অ্যাক্টিভিটি দেখতে পাবো এবং আমরা বোঝাচ্ছি যে একটা কাজ হচ্ছিল যখন আমি একটা কাজ করছিলাম, মানে একটা কাজ চলাকালীন আর একটা কাজ হচ্ছিল। এখানে চলাকালীন, এখানে সময় কিন্তু ডিফারেন্ট। এখানে আমরা কি করছি? আমরা এখানে বলছি যে একটা কাজ অলরেডি হচ্ছে যখন আর একটা কাজ চলছে। যেমন আমি ক্লাস করাতে করাতে তোমাদের সাথে কথা বলছি, বা আমি বোর্ডে লিখতে লিখতে তোমাদের সাথে কথা বলছি। আমি যদি এটা এরকম ভাবে বলতাম যে আমি ক্লাসে তোমাদের সাথে কথা বলছিলাম, তাহলে সেন্টেন্সটা হতো ডিউরিং দিয়ে, কারণ আমি বলেছি ক্লাসে তোমাদের সাথে কথা বলছিলাম। এখানে ক্লাস হচ্ছে নাউন। ঠিক আছে, কিন্তু আমি এটাই যদি এভাবে বলি যে আমি বোর্ডে লিখতে লিখতে তোমাদের সাথে কথা বলছিলাম, আমি ক্লাস করাতে করাতে তোমাদের সাথে কথা বলছিলাম, তাহলে লিখতে লিখতে, করাতে করাতে, খেতে খেতে, পড়তে পড়তে এটা হচ্ছিল, সেই ক্ষেত্রে ওয়াইলের ব্যবহার হবে। তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্টসে, জাস্ট আমি কদিন আগে একটা কমেন্ট দেখছিলাম, একজন জিজ্ঞেস করেছে ম্যাম এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো। তোমরা একটু নিশ্চয়ই খেয়াল করেছো যে আমরা এরকম ধরনের সেন্টেন্স ব্যবহার করি যে এটা হতে হতে এটা হয়েছিল, এটা করতে করতে এটা হয়েছিল। এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ওয়াইলের ব্যবহার করছি। আবার যেমন দেখো, সে আমাকে ফোন করেছিল যখন আমি ঘুমাচ্ছিলাম। তারা পার্কে হাঁটার সময় কথা বলছিল, মানে তারা পার্কে হাঁটতে হাঁটতে কথা বলছিল। সে জোরে দৌড়ানোর সময় পড়ে গেল, মানে সে জোরে দৌড়াতে দৌড়াতে পড়ে গেল। আমি সিনেমা দেখার সময় হাসছিলাম, অর্থাৎ আমি সিনেমা দেখতে দেখতে হাসছিলাম। তাহলে এখানে দুটো কাজ রয়েছে, প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে কাজ রয়েছে। ফার্স্টেরটায় একটা রান্না করা, একটা পড়া, পরেরটায় ফোন করা, ঘুমানো। প্রত্যেকটা দেখো কন্টিনিউয়াস ফর্মে আছে। হাঁটা, কথা বলা, মানে পার্কে হাঁটা একটা কাজ, কথা বলা একটা কাজ, জোরে দৌড়ানো, আবার পড়ে যাওয়া, সিনেমা দেখা, হাসা, দুটো করে অ্যাক্টিভিটি এখানে ইনভলভ রয়েছে। সো এখানে আমরা অলরেডি যেটা বলেছি, আমরা অনগোয়িং অ্যাক্টিভিটির উপরে এমফাসাইজ করি এবং একটা কাজ হতে হতে আর একটা কাজ কন্টিনিউ হচ্ছে, আমরা সেটার কথা বলি। তো একটা কাজ করতে করতে আর একটা কাজ হচ্ছে, যেরকম আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন সে ফোন করেছিল। সো এখানে দুটো কাজ অনগোয়িং আছে, একটা হচ্ছে আমি গাড়ি চালাচ্ছিলাম, আর একটা হচ্ছে সে আমাকে কল করেছিল। দুটো কাজ অনগোয়িং রয়েছে, সো তার জন্য আমরা এখানে ওয়াইলের ব্যবহার করব। বোঝা গেছে? সেন্টেন্সগুলো একটু লিখে তোমরা ফরমেশনটা বুঝতে পারবে। তো বলছে সে যখন রান্না করছিল আমি পড়ছিলাম, তাহলে এটা কি হবে? আই ওয়াজ স্টাডিং ওয়াইল, আই ওয়াজ স্টাডিং while he was cooking। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, বলছে সে আমাকে ফোন করেছিল যখন আমি ঘুমাচ্ছিলাম। তো আমি ঘুমাচ্ছিলাম, সে ফোন করেছিল, কি হবে তাহলে? সে ফোন করেছিল, she called me while I was sleeping। ঠিক আছে, আচ্ছা এখানে বলেছে সে ফোন করেছিল, আমি যদি বলি আমি যখন ঘুমাচ্ছিলাম সে ফোন করছিল, তাহলে হবে she was calling me while I was sleeping। বুঝতে হবে সেন্টেন্সগুলো কোন টেন্সে রয়েছে। তারা পার্কে হাঁটার সময় কথা বলছিল, তারা পার্কে হাঁটার সময় কথা বলছিল, so they were talking, they were talking while
walking in the park. আচ্ছা দেখো, এখানে whileটা তো কনজাংশন হিসেবে ইউজ হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু দুবার দুবার করে ওয়ের এর ব্যবহার করিনি। যেমন দে ওয়ের টকিং ওয়াইল দে ওয়ের ওয়াকিং ইন দ্য পার্ক লিখিনি, কারণ ওয়েরটা টকিং এর ক্ষেত্রেও যাচ্ছে, ওয়াকিং এর ক্ষেত্রেও যাচ্ছে এখানে, ঠিক আছে? এখানে যায়নি, যেহেতু এখানে টেন্স ডিফারেন্ট ছিল, তাই এখানে আগে পরে ওয়াজ ইউজ করতে হয়েছে। তো এটা একটুখানি মাথায় রাখবে। সাবজেক্ট যদি আমাদের সেম হয়, এবং আমি যেমন এখানে এই ক্ষেত্রে দিয়ে কনস্ট্যান্ট রয়েছে, যারা হাঁটছিল তারাই কথা বলছিল, সাবজেক্ট যদি সেম হয় এবং সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তারপরের যে এখানে যে অক্সিলারি ভার্বটা রয়েছে, সেই অক্সিলারি ভার্বটা এই টেন্সের সাথে, দুটো ক্ষেত্রেই টেন্সের সাথে একদম অ্যাডজাস্ট করে বসাতে পারছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেটা চেঞ্জ করার দরকার নেই, এটা একটাতেই হয়ে যাচ্ছে। আবার এই ক্ষেত্রে যেমন দেখো সেন্টেন্সটায় আমি বলেছি সে রান্না করছিল, আমি পড়ছিলাম, আই সাবজেক্ট আলাদা, আই ওয়াজ স্টাডিং ওয়াইল হি ওয়াজ কুকিং। সো সাবজেক্ট যখন আলাদা হচ্ছে, ওয়াইলের পরে আমাকে তখন সাবজেক্ট আর আবার সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আলাদা করে বসাতে হচ্ছে। ছোট ছোট জিনিস একটুখানি এগুলো মাথায় রাখবে। সে জোরে দৌড়ানোর সময় পড়ে গেল, সে জোরে দৌড়ানোর সময় পড়ে গেল, আগেইন এখানে সাবজেক্ট একজনই, সেই জোরে দৌড়াচ্ছিল এবং সেই পড়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে একটা সাবজেক্ট লিখলেই হয়ে যাবে, তাই না? তো হি ফেল ডাউন, সে পড়ে গিয়েছিল, হি ফেল ডাউন while running, just hold on, running fast. নেক্সট কি বলেছে? আমি সিনেমা দেখার সময় হাসছিলাম, আমি সিনেমা দেখার সময় হাসছিলাম, আগেইন এখানে সাবজেক্ট একজনই, আমি করছিলাম, আমি দেখছিলাম সিনেমা, আমি হাসছিলাম, তাহলে এখানে একটাই সাবজেক্ট লিখবো। সো আমি এখানে কি বলবো? আই ওয়াজ লাফিং, আই ওয়াজ লাফিং while watching the movie. Okay, so I was laughing while watching the movie. So আমি দেখছিলাম, আমি হাসছিলাম, I was laughing while watching the movie. এই অবধি আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের while আর during এর মধ্যে ডিফারেন্সটা কোথায়, এবং আমি তোমাদের কাছে এটা ভীষণই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে তোমাদের জন্য রয়েছে একটা ওয়ার্কশিট, প্লিজ চেক দ্য ওয়ার্কশিট। এবার যেটা তোমাদের করতে হবে সেটা হলো ওয়ার্কশিটটা তোমাদের দেখতে হবে, ভিডিওটা পজ করে একটু আনসারগুলো করে নিয়ে কমেন্টসে দেওয়া আনসারের সাথে নিজেদের আনসারগুলো মিলিয়ে নিতে হবে। অ্যান্ড আই হোপ ইয়োর ওয়ার্কশিট ইজ ডান। কতটা ভালো লাগলো আজকের ক্লাসটা, কতটা ঠিক করে বুঝতে পারলে অবশ্যই আমাকে সেটা কমেন্টসে লিখে জানিও, বিকজ ইয়োর কমেন্টস ইন্সপায়ার্স মি আ লট। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ক্লাসে। আনটিল দেন, থ্যাংক ইউ সো মাচ ফর টুডে।